কয়েকটা ব্যতিক্রম কথা বলবো ইনকে নিয়ে, যে কিছু কিছু ফ্রেজ ইডিয়মস আপনারা জানেন যে ফ্রেজ ইডিয়মস পড়তে হয়, অনেক স্টুডেন্টস তারা পড়ে, এগুলো অনেক এক্সামে, কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, চাকরি বাকরি পরীক্ষা থেকে শুরু করে ইউনিভার্সিটি টেস্টে, অ্যাডমিশন টেস্ট যেটাকে আমরা বলি, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো এরকম ক্ষেত্রেও কিন্তু অনেক ফ্রেজ আমরা ইনের ব্যবহারটা দেখি। আমরা কয়েকটা ভেরি ভেরি কমন, খুবই কমন যে কিছু ফ্রেজ আছে সেখানে কয়েকটা আমরা উদাহরণ এখন দেখে নিব, আর আপনারা সেগুলো মুখস্থ করে ফেলবেন বাংলা অর্থ সহ। ডিয়ার লার্নার্স, কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মুখস্থ রাখা উচিত। কখনো কখনো কোনো সেন্টেন্সে রাইটিংয়েও ব্যবহার করতে পারবেন, আবার স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন। আবার অনেক কম্পিটিটিভ এক্সাম, চাকরি বাকরি পরীক্ষা থেকে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কাজে লাগে। সো ফ্রেজ ইডিয়মসে কীভাবে ইন ব্যবহার হয় তার কিছু কমন এক্সাম্পলস আমি এখন দেখাচ্ছি। সো এভরিবডি টেক এ লুক অ্যাট দ্য বোর্ডের দিকে খেয়াল করবেন। ফার্স্ট ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ইন এ ফিক্স। কী দেখা যাচ্ছে এখানে? ইন এ ফিক্স। ইন এ ফিক্স মানে কি? মুশকিলে পড়ে যাওয়া, মুশকিলে পড়া। আমি সংক্ষেপে বোঝাবো। মনে করে একটা সমস্যায় পড়ে যাওয়া, মুশকিলে পড়ে যাওয়া, দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়া, এরকম কিছু, মুশকিলে পড়া। ইনফাইন, এই ইনফাইনটার অর্থ আপনারা ধরবেন অবশেষে। ইনফাইনটা কোথায় ব্যবহার করতে পারেন? কখনো কোনো রাইটিং লিখছেন বা কোনো কথা বলছেন, স্পিচ দিচ্ছেন, তখন শেষে যে বললেন যে অবশেষে আমি এই বলতে চাই যে ইত্যাদি ইত্যাদি, মানে অবশেষে, এই যে অবশেষে অর্থে আপনি ইনফাইন ব্যবহার করবেন। আর শুধু ফাইন মানে তো সুন্দর বা জরিমানা করা, বাট ইনফাইন যার বাংলা অর্থ অবশেষে। ওকে, এরপরে দেখুন ইন ফুল সুইং। এখন স্টুডেন্টস স্কুল কলেজে বা বিভিন্ন ভার্সিটিতে যারা পড়ে তাদের ক্লাস কার্যক্রম হয়তো স্থগিত আছে কোভিড-19 সিচুয়েশনের কারণে, প্যান্ডামিক সিচুয়েশন। বাট যখন ক্লাসের আগে চলতো তখন কি পুরোদমে ক্লাস চলতো। এই যে পুরোদমে মানে কি? একাধারে ক্লাস চলছে, কোনো বন্ধ নাই। হ্যাঁ, তাহলে এই যে পুরোদমে, ইন ফুল সুইং, বললেন যে আমাদের ব্যবসা পুরোদমে চলছে, আমাদের কার্যক্রম পুরোদমে চলছে, স্টুডেন্টসদের ক্লাস কার্যক্রম পুরোদমে চলছে, এই যে পুরোদমে, তাহলে ইন ফুল সুইং, এই পুরোদমে, ইন ফুল সুইং মানে পুরোদমে। আপনি মনে রাখবেন। আচ্ছা, ইন অর্ডার টু, আপনারা এই ভিডিওগুলো কেন দেখেন? দেখার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা কি? টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, তাই না? এই যে ইংরেজি শিখতে বা ইংরেজি শেখার জন্য ভিডিওগুলো দেখেন, এটা একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যেই তো ভিডিওটা দেখেন। তাহলে ইন অর্ডার টু, আপনি বলেন যে উই ওয়াচ ইউর টিউটোরিয়াল ইন অর্ডার টু লার্ন ইংলিশ, উই ওয়াচ দ্য টিউটোরিয়ালস অফ দ্য মেন্টরস টিউটোরিয়াল, মানে কি? দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের এই টিউটোরিয়ালগুলো বা ভিডিওগুলো আমরা দেখি ইন অর্ডার টু লার্ন ইংলিশ। তাহলে কী হবে? উদ্দেশ্যে, ইংরেজি শেখার উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো দেখি। তাহলে উদ্দেশ্য বোঝাতে আপনি ইন অর্ডার টু ইউজ করবেন। ইন লিউ আপ, ইন লিউ আপ এর অর্থ হচ্ছে, দেখেন ভালো করে, ইন লিউ আপ পরিবর্তে। এখন অনেকে ওই যে সাবজেক্ট নাই, মনে করেন যে বিভিন্ন ধরনের সাবজেক্ট, সায়েন্সে যারা পড়ে এরা ফোর্থ সাবজেক্ট, কেউ বায়োলজি নাই, কেউ হায়ার ম্যাথ নাই, কেউ হায়ার ম্যাথকে ভয় পেলে সে বায়োলজিতে চলে যায়, এরকম ব্যাপার ঘটে। তো আমি বললাম যে হি টুক বায়োলজি ইনস্টেড অফ হায়ার ম্যাথ, সে হায়ার ম্যাথের পরিবর্তে বায়োলজি নিয়েছিল। এখানে কি বললাম? ইনস্টেড অফ। কিন্তু ওই ইনস্টেড অফের জায়গায় আপনি ইন লিউ আপ ব্যবহার করতে পারেন। হি টুক বায়োলজি ইন লিউ অফ কি? হায়ার ম্যাথ। ওকে, আপনি বললেন যে আমি এটার পরিবর্তে এটা নিয়েছিলাম, আমি চায়ের পরিবর্তে কফি নিয়েছিলাম, কফির পরিবর্তে চা নিয়েছিলাম, আই টুক কফি ইন লিউ অফ টি, এরকম বলে, মানে একটার পরিবর্তে আরেকটা। তাহলে হি টুক বায়োলজি ইন লিউ অফ হায়ার ম্যাথ। তাহলে ইন লিউ অফ মানে কি? পরিবর্তে। আমি বাক্য দিয়ে আলোচনা করে বুঝাচ্ছি যাতে জিনিসটা সহজ হয় বুঝতে। তাহলে পরিবর্তে। তারপরে ইন কোল্ড ব্লাড, হি কিলড দ্য ম্যান ইন কোল্ড ব্লাড, সে ওই লোকটিকে ঠান্ডা মাথায় হত্যা করলো। অনেকে আছে না, হত্যা করে, মানে খুন করে, যেটা অপরাধ, অনেক বড় অপরাধ। তো আমরা অনেকে বলি যে ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথায় খুন করছে বা ঠান্ডা মাথায় কাজটা করছে। তাহলে ইন কোল্ড ব্লাড, এই সেই ফ্রেজ যার অর্থ হচ্ছে ঠান্ডা মাথায়। ঠান্ডা রক্ত ব্যাপারটা তা না, ওটাকে ইন্ডিকেট করে, ঠান্ডা মাথা তো বোঝেন। তাহলে ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়, ব্যাস। তাহলে বুঝলেন। ইন এ ফিক্স, মুশকিলে পড়া। ইন ফাইন, অবশেষে। ইন ফুল সুইং, পুরোদমে। ইন অর্ডার টু, উদ্দেশ্যে। ইন লিউ অফ, পরিবর্তে। ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ওকে, নিয়মিত দেখবেন, মুখস্থ রাখবেন, ব্যবহার করবেন। ইংরেজি শেখা কোনো সমস্যাই না, ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। হপলেস হবেন না, কনফিডেন্স রাখবেন ভিতরে যে আমি অল্প অল্প করে শিখে একদিন ভালো কিছু করবো, ইনশাআল্লাহ সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে ইন নো টাইম। ইন নো টাইম মানে হচ্ছে শীঘ্রই,
আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম বা আই উইল ডু দ্য ওয়ার্ক ইন নো টাইম মানে কি আমি কাজটি ইন নো টাইম মানে কখনই করবো না, শেষ করবো না, ব্যাপারটা কিন্তু তা না, মানেটা ভালো করে বুঝতে হবে। আইল ডু দ্য ওয়ার্ক ইন নো টাইম আমি শীঘ্রই কাজটি করবো, আইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম আমি কাজটি খুব শীঘ্রই শেষ করবো। তাহলে ইন নো টাইম মানে শীঘ্রই, মানেটা কিন্তু বুঝতে হবে, উল্টো ধরলে হবে না। ইনভোগ প্রচলিত, এখন যে বর্তমানে ফ্যাশনগুলো চলছে এই ফ্যাশনগুলো আগে ছিল না, তাই না? আবার আগের ফ্যাশনগুলো এখন আর চলে না। তাই আমি বললাম যে আপনি যে ফ্যাশনটা দিচ্ছেন অ্যাকচুয়ালি দিস ফ্যাশন ইজ নট ইন ভোগ, দিস ফ্যাশন ইজ নট ইন ভোগ মানে কি এই ফ্যাশনটা এখন আর নেই, এখন আর চলে না, ব্যাকডেটেড হয়ে গেছে, তাই তো? তাহলে ইনভোগ মানে প্রচলিত, এখন আর প্রচলিত নাই সেটা। তাহলে প্রচলিত অর্থে আপনি ইনভোগ ব্যবহার করবেন। আচ্ছা, ইন নাটশেল, নাটশেল মানে কি সংক্ষেপে। আমি বললাম যে প্লিজ টেল মি দ্য ইনসিডেন্ট ইন এ নাটশেল, ঘটনাটি আমাকে সংক্ষেপে বলো। টেল মি দ্য ইনসিডেন্ট ইন এ নাটশেল, তাহলে ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, সংক্ষেপে, হ্যাঁ এটা আপনার বুঝলেন। ইন দ্য মিন টাইম, ইন দ্য মিন টাইম মানে ইতোমধ্যে, ইতোমধ্যে সে কাজটি করেছে, তাহলে আপনি এরকম বলবেন যে ইন দ্য মিন টাইম হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, ইন দ্য মিন টাইম ইতোমধ্যে, অলরেডি যেটা ওটাকে ইন দ্য মিন টাইম বলা যায়। ওকে, ইন দ্য লং রান পরিণামে, ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ ইউ উইল সাফার ইন দ্য লং রান, তুমি যদি ইংরেজি না শেখো ভবিষ্যতে তুমি সাফার করবে মানে কি ভুগবে পেশাগত সমস্যায়, যে ভালো পেশায় যেতে পারবে না, ভালো চাকরি পাবে না, সো ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা অবশ্যই উচিত, এরকম কিছু বোঝাচ্ছি আমি। তো আমি বললাম যে ইন দ্য লং রান পরিণামে কষ্ট পাবে, পরিণামে, তাহলে ইন দ্য লং রান পরিণামে মুখস্থ করবেন টানা, পরিণামে। ইন ভেইন মানে বৃথা, হিজ অল এফোর্টস গো ইন ভেইন, তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, বা মাই এফোর্ট গোজ ইন ভেন, আমার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তা এই যে ইন ভেন মানে কি বৃথা, ইন ভেন বৃথা, যেটাকে আমরা বলতে পারি নিষ্ফল হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া, বৃথা। তারপর ইন কেস অফ যদি, ঠিক আছে, তুমি তো বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করো না, ইন কেস অফ অ্যানি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তো আমি বললাম যে ইন কেস অফ যদি, আমরা বলি না ইন কেস, এরকম যদি। আবার অনেকে ইনকেসের সাথে যদি হবে, ইনকেস যদি কেউ চলে আসে, মানে ইনকেস এর মানেই হচ্ছে যদি, আবার বাংলায় যদি বলতেছি তাই না, যদি দুইবার হয়ে যায়। ইনকেস যদি কেউ চলে আসে মানে কি যদি কেউ চলে আসে, তাই না, ইনকেস কেউ চলে আসে এরকম বলা যায়। যাই হোক আমরা এটা বলে ফেলি, অনেকে বলে না ভুল করে, আমি তো অলওয়েজ টাইম ইংরেজি প্র্যাকটিস করি। অলওয়েজ টাইম, অলওয়েজ মানে কি সব সময়, টাইম মানে কি সময়, অলওয়েজ টাইম, অলওয়েজ মানে সব সময়, আবার টাইম মানেও সময়, তাহলে সব সময়ই সময় হয়ে গেল, তাই না, সব সময় সময় মানে ব্যাপারটা ভুল বলাটা। আমরা অনেকে বলি, আমি বলছি অলওয়েজ আমি ইংলিশ প্র্যাকটিস করি এটা বলেন, অথবা বলেন আমি অল টাইম ইংলিশ প্র্যাকটিস করি। তো অলওয়েজ টাইম, এই অলওয়েজ টাইম না, হয় অলওয়েজ বলবেন অথবা অল টাইম বলবেন, তারপরেও অত ধরার মধ্যে পড়ে না, মনের ভাব প্রকাশ হলে হলো, তাই না। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ইন কেস মানে কি যদি, ইয়াস, এই হলো মূল বিষয়। ওকে, তাহলে ইন নো টাইম শীঘ্রই, ইন ভোগ প্রচলিত, ইন এ নাটশেল সংক্ষেপে, ইন দ্য মিন টাইম ইতোমধ্যে, ইন দ্য লং রান পরিণামে, ইন ভেইন বৃথা, ইন কেস যদি। ডিয়ার ভিউয়ার্স, দেয়ার আর সাম আদার ফ্রেজেস, এইগুলো দিয়েই শেষ করে দিব। আশা করি অনেক উপকৃত হবেন এইগুলো শিখে রাখলে। তো ইন দ্য গাইজ অফ, ছদ্মবেশে, লোকটি এখানে ছদ্মবেশে এসেছিল। হি কেম হিয়ার ইন দ্য গাইজ অফ এ বেগার, কিসের ছদ্মবেশে, ভিক্ষুকের ছদ্মবেশে। তাহলে আসলে সে ভিক্ষুক না, ভিক্ষুকের ছদ্মবেশে এসেছিল। তাহলে ইন দ্য গাইজ অফ মানে কি ছদ্মবেশে, ছদ্মবেশে, ইয়াস, এই যে ইন দ্য গাইজ অফ মানে ছদ্মবেশে, মুখস্থ রাখতে হবে কিন্তু। ইন রেসপেক্ট অফ, এই বিষয় বা সম্বন্ধে, সম্বন্ধে। আমি বললাম যে তুমি কি এই ব্যাপারে কিছু জানো, আপনি বলেন যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এনিথিং ইন রেসপেক্ট অফ দিস ম্যাটার, এই ব্যাপারটা সম্পর্কে আসলে আমি কিছু জানি না, বা আমি তেমন কিছু জানি না। তাহলে ইন রেসপেক্ট অফ মানে কিন্তু সম্মান, রেসপেক্ট মানে যে সম্মান বোঝে এরকম কিছু না, ইন রেসপেক্ট অফ মানে এই বিষয়ে, এই ব্যাপারে, সম্বন্ধে। ইন স্পাইট অফ সত্ত্বেও, বললাম যে লোকটি গরিব হলেও সৎ, লোকটি গরিব হলেও সৎ, হ্যাঁ। তাহলে দ্য ম্যান ইজ অনেস্ট ইন স্পাইট অফ বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও কিন্তু সৎ, এই যে তাহলে ইন স্পাইট অফ মানে কি সত্ত্বেও। ওকে, এরপরে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট আই ডিড দ্য ওয়ার্ক, প্রকৃতপক্ষে আমি কাজটা করেছিলাম। ইনফ্যাক্ট
আই ওয়াজ ইন্টারেস্টেড টু গো দেয়ার, প্রকৃতপক্ষে আমি সেখানে যেতে আগ্রহী ছিলাম। মানে ইনফ্যাক্ট, বস্তুত বা প্রকৃতপক্ষে এরকম কোনো অর্থে আপনি ইনফ্যাক্ট ব্যবহার করতে পারেন, রাইটিংও ব্যবহার করতে পারবেন, স্পিকিংও পারবেন। ওকে, ইনফ্যাক্ট তাহলে প্রকৃতপক্ষে বা বস্তুত যাই বলেন হবে। অ্যাকচুয়ালি যে মানেটা আসে ইনফ্যাক্টের এই মানেটাই আসে আসলে। এনিবডি একত্রে, উইল গো টু দ্য অথরিটি, কর্তৃপক্ষের নিকট আমরা যাব। ইন এ বডি, একত্রে মানে একসাথে সবাই যে ব্যাপারটা বলবো বা আবেদন করব কোনো একটা প্রয়োজনে, তাহলে আপনি বললেন যে ইন এ বডি, একত্রে। এই যে শেষ। ইন দ্য গাইজ অফ, ছদ্মবেশে। ইন রেসপেক্ট অফ, সম্বন্ধে। ইন স্পাইট অফ, সত্ত্বেও। ইনফ্যাক্ট, প্রকৃত পক্ষে। ইন এ বডি, একত্রে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকগুলো ভোকাবুলারি না, এগুলোকে ফ্রেজ বলবো। আর এর মধ্যে কিছু ভোকাবুলারি তো আপনারা পেয়েছেন। অনেকগুলো ফ্রেজ আপনাদেরকে দেখালাম, কিভাবে বাক্যগুলো হয় সেই বাক্যগুলো কিন্তু আমি বলে বলে শোনালাম আপনাদেরকে, যেভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন। কথাগুলো শুনুন, দেখুন, নোট ডাউন করুন, স্ক্রিনশট নিন, ভিডিও শেয়ার করুন যদি ভালো লাগে। আর নতুন ভিউয়ার হয়ে থাকলে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন যে আজকে প্রথম দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ দেখার জন্য। এবং সেই সাথে আন্তরিক অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অপরকেও বলুন দেখার জন্য, যারা বিশেষ করে ইংরেজি শিখতে চায়। তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি এই চ্যানেলের ভিডিও দেখে ইংরেজিতে অনেক অনেক ইমপ্রুভ করা সম্ভব। আর আসলে এটা সম্ভব কিনা আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন, একটা দুইটা না দেখে আরও দেখুন, অনেক ভিডিও দেওয়া আছে, অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে। এগুলো দেখুন, তারপর নিজেই জাজ করুন যে আসলে আমাদের ভিডিওগুলো ইংরেজি শেখার জন্য সহজ কি না। এনিওয়ে, আশা করি ভালো লাগবে। সো ভিউয়ার্স, এই ক্লাসটি আপাতত এখানে শেষ করছি। বেশ সময় নিয়ে নিয়েছি, আই এম সরি ফর দ্যাট, তবে নিশ্চয়ই ভালো কিছু শিখিয়েছি। সো আশা করছি নিয়মিত দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলটি দেখবেন এবং স্মার্ট ইংলিশ শিখে নিজে স্মার্ট ক্যারিয়ার গড়বেন। আর আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা আরও একবার জানিয়ে আপাতত ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।